এই চুক্তি যদি বাতিল না হয় তাহলে দেশের যে অর্থনীতি তা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশ বিক্রির চুক্তির বিরুদ্ধে বিএনপি সরকারও কথা বলতে পারতেছে না। আপনারা জানেন যে সংসদটা বর্তমানে আছে, সেই সংসদে নানা ধরনের খুনসুটি চলতে থাকলেও, নানা ধরনের গাড়ির দাবি দেওয়া সামনে আসলেও জনগণের প্রতিনিধিত্ব স্বরূপ কোনো দাবি দেওয়া এখন আমরা সেই সংসদে দেখি না। আমরা দেখি না যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে মার্কিনীদের সাথে দেশ বিক্রির একটা চুক্তি করে গিয়েছিল, সেই চুক্তির বিরুদ্ধে কোনো কথা। আপনারা জানেন যে সেই চুক্তির যে ধারাগুলো, সেই ধারাগুলো ভয়ঙ্কর রূপে দেশ বিরোধী। আর সেই চুক্তির মাধ্যমে দেশের কৃষিখাত ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের শিল্প বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, দেশের ওষুধ শিল্প, দেশের পোলট্রি ফার্ম নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই দেশের কৃষক শ্রমিকদের প্রতিনিধিত্ব হওয়া দরকার ছিল সেই সংসদটা, কিন্তু সেই প্রতিনিধিত্ব তারা করতে পারছে না। এই কারণে আসলে যারা দেশের জনগণের পক্ষের কথা বলে সেই কমিউনিস্ট দলগুলোর সমন্বয়ে কিন্তু একটা নতুন জোট গঠিত হয়েছে। সেই জোটটা হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী ও যুদ্ধ বিরোধী জোট। সেই জোট থেকেই আজকে আমরা সংসদের অভিমুখে পদযাত্রা করতে যাচ্ছি এই দাবিটা নিয়ে যে এই যে দেশ বিরোধী বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তিটা বাতিল করতে হবে। কারণ আমরা দেখছি যে এই সংসদের কোনো নেতাই এখন পর্যন্ত দেশের জনগণের পক্ষে এই আওয়াজটা তুলছে না। এই চুক্তি যদি বাতিল না হয় তাহলে দেশের যে অর্থনীতি তা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে আজকে আমাদেরই এই সংসদের অভিমুখে জনগণের দাবি দেওয়া নিয়ে সেখানে যাত্রা করতে হচ্ছে। দেখেন, সংসদে যারা গিয়েছে তারা কেউ আসলে তাদের কারোই ক্ষমতার উৎস বা তাদের কারো শক্তি বা তারা কেউই আসলে ভর করে না দেশের জনগণের কাঁধের উপর। তারা জনগণকে কোনো শক্তি মনে করে না। এ কারণেই তাদের বারবার ভর করতে হয় ওই বিদেশি শক্তিগুলোর উপরে। আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার ব্যাপকভাবে নির্ভর করতে হচ্ছে ভারত রাষ্ট্রের উপরে, সেই দেশের সরকারের উপরে। এই কারণেই ভারতের সাথে নানা ধরনের গোপন অসম চুক্তি করেই কিন্তু সে একটা 15 বছর ক্ষমতায় টিকেছিল। আর এখনও যারা আছে তাদেরও সাথে যে লবিগুলো মেনটেন করতে হয় সেগুলো সবই হচ্ছে ওই বিদেশি লবি, সেই সাম্রাজ্যবাদী গোষ্ঠীগুলোর লবি। এর কারণে এই যুদ্ধবাজ গণহত্যাকারী একটা দেশের সাথে দেশ বিক্রির চুক্তির বিরুদ্ধে বিএনপি সরকারও কথা বলতে পারতেছে না। আর অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার আসলে ক্ষমতা গ্রহণ করেছিল ওই ডক্টর ইউনূসের সরকার, সে যে কত বড় বাটপাড়ি এই দেশের জনগণের সাথে করে গেছে, জুলাই অভ্যুত্থানকে সম্পূর্ণ এর ফলাফল ধ্বংস করে দিয়ে গেছে, তার প্রমাণ হচ্ছে এই দেশ বিরোধী বাণিজ্য চুক্তি। এবং এখনও যে সরকার, যে বিরোধী দল ওই সংসদে আছে, তারা কেউ কথা বলছে না। কারণ তাদের স্বার্থ আসলে জনগণের স্বার্থ না, তাদের স্বার্থ গুটি কয়েক ব্যবসায়ীদের স্বার্থ। তারা যাদের স্বার্থ রক্ষা করতে চায় তারা হচ্ছে এই যুদ্ধবাজদের স্বার্থ রক্ষা করতে চায়। দেখেন, এই সরকার এবং এই বিরোধী দল বারংবার আমাদেরকে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সবক দেয়। কথায় কথায় তারা সার্বভৌমত্বের শব্দটা আনে, কথায় কথায় তারা আধিপত্যবাদ বিরোধী স্লোগান দেয়। কিন্তু যদি আসলে এই যে দেশগুলো যারা বাংলাদেশকে সম্পূর্ণভাবে তাদের একটা কলোনি রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে যদি একটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতেই না পারে, তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ঝুঁকিতে আছে বলে আমরা মনে করি। এবং সেই ঝুঁকি থেকে এই বুর্জোয়া দলগুলো কখনোই বাংলাদেশকে বের করতে পারবে না। সুতরাং অবশ্যই তারা যে কেবল চাপে আছে তা না, তাদের স্বার্থ রক্ষা হচ্ছে এর মধ্য দিয়ে। সুতরাং এই কারণেই তারা এই বাণিজ্য চুক্তির বিরুদ্ধে কথা বলে না।